আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। উত্তর কলকাতার 12 নম্বর ওয়ার্ডে যামিনী কবিরাজ ও কল্যাণ সংঘে দুর্গাপুজোয় খুঁটি পুজোয় উদ্বোধনে উপস্থিত ছিলেন সমাজসেবিকা শ্রেয়া পাণ্ডে, উপস্থিত ছিলেন বিধায়িকা সুপ্তি পাণ্ডে। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার মানুষেরা, উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী। এছাড়া নৃত্যের মাধ্যমে তাদের খুঁটি পুজোর শুভ শুরুয়াত হয়। ভালো আছে। যামিনী কবিরাজ নামটাই এত সুন্দর, আর কল্যাণ সংঘ, যামিনী কবিরাজ কল্যাণ সংঘ, পুরো নামটার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে। আর 12 নম্বর ওয়ার্ডটা টোটাল আর্টিস্টিক। এক একটা জায়গা, এক একটা দেয়াল, এক একটা বাড়ি। আপনি দেখবেন যে কোনো গলিতে যদি ঢুকেন, ডান দিক বাঁ দিকে বাড়ি দেখলে বলে না চোখ জুড়িয়ে যায়, আমার 12 নম্বর ওয়ার্ডটা সেরকম। ডান দিক বাঁ দিক সব বাড়িগুলো এত সুন্দর, আপনার মনে হবে প্রত্যেকটি জায়গায় এখানে 12 নম্বর ওয়ার্ডের লোকে। শুভ সকাল দিদি। আজকে যামিনী কবিরাজ, উত্তর কলকাতার এই যামিনী কবিরাজ 85 বছরের তাদের পুজোর পদার্পণ করলো। ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে আপনি এই পুজোয় হাজির, এবং এর আগেও দেখা গেছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গেও আপনি অনেকবার এই পুজোতে অংশগ্রহণ করেছেন। আজকে আপনি এসছেন এই পুজোতে অংশগ্রহণ করতে, কেমন লাগছে? এটা যামিনী কবিরাজ নামটাই এত সুন্দর, আর কল্যাণ সংঘের এই পুজোর সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত, এবং এটা পারিবারিক পুজোর মতো। আমরা এখানে আসি এবং একই পরিবারের মতো। কখনো এখানে হেলথ চেক আপ এই বাড়িতে হয়, বাচ্চাদের সঙ্গে বাচ্চারা একটু নাচ গান করে। এখানে পাড়ার যারা দিদি বৌদিরা আছে তারা সুন্দরভাবে সেজে প্রোগ্রামটা করে, এবং ছোট্টর ওপর যদি সব থেকে সুন্দর বলতে পারি পুজো কিছু হয় তাহলে সেটা যামিনী কবিরাজ। একবার রেল হয়েছিল, এটা ছোট্টর উপর খুবই সুন্দর করে সবসময় পুজোটা করে, এবং এই পাড়ার যে আন্তরিকতা এবং একটা ভালোবাসার একটা চিত্র, সেটা যামিনী কবিরাজ এবং কল্যাণ সংঘ একসঙ্গে ধরে রাখে। ধন্যবাদ। ঘরোয়া পুজো, অরুণদার বাড়ির নিচে এখানে পুরনো মূর্তি দিয়ে ছোট্ট করে শুরু হয়, আর তার সাথে সঙ্গে কিছু ক্রিয়েটিভ কাজ, কিছু থিম, কিছু ভালোবাসা সারাক্ষণ জড়িয়ে থাকে। ম্যাডাম নমস্কার। 85তম বর্ষের কলকাতা উত্তরে যামিনী কবিরাজের কল্যাণ সংঘ
আপনি প্রত্যেকবারই এই পুজোতে অংশগ্রহণ করেন, এবারও আপনি করলেন এই খুঁটি পুজোতে। কেমন লাগছে, কি বলবেন এবারে পুজো নিয়ে? চেনা পাড়া, চেনা জায়গা, চেনা পরিবেশ, চেনা লোক, আলাদা করে কিছু বলার কিছু নেই। প্রত্যেকবার অনন্য হয়, এবারেও হবে। অসাধারণ সব থিম নিয়ে করে। গতবার ট্রাম নিয়ে করেছিল, গোটা প্যান্ডেলটাই একটা ট্রামের মতো। তো এবার করছে কি বলবো না, কিন্তু নিশ্চিতভাবে এলে বুঝতে পারবেন যে এবারে পুজোর মণ্ডপটা আমাদের অত্যন্ত প্রিয় একটা থিম নিয়ে, আমরা প্রতিদিন যার সঙ্গে জড়িয়ে থাকি এমন একটা জিনিস নিয়ে এবার পুজো হবে। নিশ্চিতভাবে খুব ভালো। এবারে নতুন ব্যাপার, আপনি বিধায়িকা। অন্যান্যবার আপনি জনপ্রতিনিধি হিসেবে থাকেন, এবার আপনি বিধায়িকা, কি বলবেন? বিধায়িকা তো জনপ্রতিনিধি। অন্যবার সাধন পাণ্ডের স্ত্রী হিসেবে থাকি, এবার নিজের ওপর কিছুটা দায়িত্ব বাড়তি পড়েছে, এছাড়া কোনো ডিফারেন্স নেই। একই রকমভাবে থাকবো মানুষের মধ্যে, আলাদা করে আমাকে ভাববার কিছু দরকার নেই। পদ কিছু দেয় না মানুষকে, পদ কিছুটা পাওয়ার দেয়। পাওয়ার অন্তত পুজোতে আমাদের লাগে না। পুজোতে লাগে আন্তরিকতা আর ভালোবাসা। সেগুলো যে পদেই থাকি না কেন, পদহীনভাবেও সমানেই মানুষের উপর থাকবে। আমরা একটা পরিবারের মতো করে উত্তর কলকাতার মানুষজন থাকি, কাজে এখানে বিধায়িকা হিসেবে আলাদা কিছু হবে। ধন্যবাদ। নমস্কার দিদি, শুভ সকাল। আজ 11ই আগস্ট। এই 11ই আগস্টে শুভ দিনে উত্তর কলকাতা যামিনী কবিরাজের 85তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। কি বলবেন, আজকে কেমন লাগছে এই খুঁটি পুজো এসে? যামিনী কবিরাজের এই পুজোটা আসলে একটা পারিবারিক পুজোর থেকে তারপর আজকে এই যে প্রায় 100 বছরে পৌঁছেছে, কিন্তু পারিবারিক ঐতিহ্য এখন এখানে পুজোটাই ধরে রাখা হয়েছে। এই সময় পুজোর কদিন বাড়ির মেয়েরা সবাই এখানে পুজোর মধ্যে ইনভলভ থাকেন, সকলে মিলে আনন্দ করে পুজো করেন। ছোট্ট করে মা দুর্গা আসেন, আবার সঙ্গে একটা থিমের সাথে মা দুর্গা থাকেন। ফলে সাংস্কৃতিক এবং ঐতিহ্যের মেলবন্ধনের নাম যামিনী কবিরাজ। এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে, বিশেষ করে এখানে মিলিদি রয়েছে, আরও অনেকে রয়েছেন যারা নাচে গানে এবং জায়গাটাকে ক্রিয়েটিভ করার জন্য সারা বছর নানা রকম ভাবনা চিন্তা করেন। স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে যামিনী কবিরাজ আমাদের গর্ব। আজকে যেরকম এই আপনাদের এই অনুষ্ঠান, যেখানে মা দুর্গার আগমন, ঠিক সেরকমভাবেই মা দুর্গা চলে গেলেন গত বৃহস্পতিবার। সেই মা দুর্গারই চলে যাওয়া কতটা বেদনাদায়ক এবং আগামী প্রজন্মের কাছে তার প্রভাব কী পড়বে বলে মনে করছেন? দেখুন, আমি নিজে চিকিৎসক। আমি যেটা বিশ্বাস করি, এখানে শুধু একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে এরকম নয়। এটা যেটা হয়েছে, একটা ওয়ার্কিং গার্ল, সে হতে পারতো পুলিশ, সে হতে পারতো টিচার, সে হতে পারতো নাইট গার্ড, সে হতে পারতো নার্স, সে যে কোনো স্ট্রিমেরই হোক, যদি মানুষ জবে রয়েছে এবং সেই সময় এরকম একটা মানবিক পাশবিক জায়গার পরিবর্তন ঘটে, এটা কোনো সরকারের পক্ষে হঠাৎ করে কিছু করা সম্ভব থাকে না। কিন্তু আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি অপূর্ব দক্ষতার সাথে সমস্ত জায়গাটাকে সামাল দিয়েছেন। তিনি আমাদের যারা আমরা সকলে আন্দোলনের মধ্যে আবেগের মধ্যে তাড়িত হয়েছিলাম তাদেরকে আশ্বস্ত করেছেন, তাদেরকে কথা দিয়েছেন যে পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে না হয় সেটা দেখবেন। যে জায়গাটায় যারা বা যে অত্যাচার করেছে তার শাস্তির জন্য আমরা যে সরব হয়েছিলাম, সেখানে তিনি একদম সহমত হয়ে সবার সাথে সহমত হয়েছেন, বলেছেন যে কোনো ধরনের তদন্তে তার আপত্তি নেই, বলেছেন সেই ফ্যামিলির পাশে আছেন। কাজী আমরা বিশ্বাস করি যে মা দুর্গার সাথেই আমরা আছি। আমরা যতদিন মমতা ব্যানার্জির পাশে আছি, বিপদ হলেও তিনি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। কাজী এই জায়গাটা মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকে যেন প্রচণ্ড সচেতন হই যে এই ধরনের অ্যাক্সিডেন্ট আমার আশেপাশে না ঘটে। এই অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে পার্শ্বিক যে সচেতনতা প্রয়োজন, সেইটার ব্যাপারে পৌর প্রতিনিধি হিসেবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো যে এলাকা সতর্ক করুন। এলাকায় যদি দেখছেন কোনো ড্রাগ নার্কোটিক সমস্যা, প্রশাসনকে জানান।
প্রশাসনের পাশে পৌর প্রতিনিধি আমরা আছি, তাদের জানান, লুকিয়ে জানাতে হলে জানান, জোরে বলতে হলে জানান, যেভাবে হোক জানান। আপনার বাড়িতে কোনোভাবে যদি কেউ নেশাসক্ত হয়েছে, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, আপনার ভাই বোন, তাহলেও আমাদের জানান। কাজী সেই জায়গাটাই ছোট ছোট করেই সিন্ধু তৈরি হবে এবং তাহলেই আগামী যুব সমাজ বাঁচবে। ধন্যবাদ দিদি।